কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত দেশজুড়ে হত্যাযজ্ঞ তাণ্ডব চালিয়েছে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গৌরব ৭১ নামের একটি সংগঠন আয়োজিত আলোচনায় তারা এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, রাষ্ট্র মেরামতের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যারা অংশ নিয়েছে তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা চায় না। এই আন্দোলনে শুধু দেশি নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বলে জানান তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও সমালোচনা করেন তারা। সামাজিক জাগরণের মধ্য দিয়ে, বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে, ইতিহাস চর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে পদানত করি। একটা ছাত্র আন্দোলনকে ঘিরে একটি গোষ্ঠীর আন্দোলন আমি এটা মনে করি না, এর পেছনে আন্তর্জাতিক শক্তিও জড়িত আছে। ছাত্রদের এই আন্দোলনের ঢাল হিসাবে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, ক্ষমতা দখলের পায়তারা করেছে। আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য। যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন।